এবং রাষ্ট্রের 4টা ব্যাংক মিলে 60,000 কর্মকর্তা রয়েছে। আমাদের 60,000 কর্মকর্তা-কর্মচারী ভাগের উপরে আরো প্রায় 4-5 লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছে। সুতরাং 2024 আমাদের কর্মসূচি আমাদের দাবি না, এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা সালে জয়েন করেছি, ওই জয়েনকালীন সময়ে যে পদ্ধতি নীতিমালা ছিল ওই নীতিমালায় বহাল রাখতে হবে। এটা পরিবর্তন করা যায় না, প্রতি বছর এটা পরিবর্তন করা যায় না, একটা নীতিমালা থাকতে হবে। আর প্রতি বছরের জন্য এক করে আপনি 5 মার্ক 11 মার্ক পেলেন। কিন্তু আসলে আগে যারা আমাদের এখন ডিএমডি এমডি হয়েছে তারা কিন্তু 5 বছরেই তারা পূর্ণাঙ্গ মার্ক পেয়েছে, মানে পণ্যকে পণ্য। এখন তারা এমডি অন্যথায় নতুন কোনো নিয়মিত পদোন্নতি দেওয়া যাবে না। এর পরের দিনই 15 অক্টোবর আমাদের রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক তাদের সমন্বয় তালিকার সমন্বয় প্রতিবেদন পাঠিয়ে আমাদের নিয়মিত পদোন্নতি বন্ধ করে দেয়। আমরা দেখেছি বাংলাদেশের সব জায়গায় সুপারনিউমারি পদোন্নতি, ভূতাপাট্টা পদোন্নতি দেওয়া হয়, কিন্তু সেখানে কোনো সমন্বয়ের প্রশ্ন আসে না, নিয়মিতকরণের কোনো প্রশ্ন আসে না। নিয়মিত পদোন্নতি চলবে নিয়মিত পদোন্নতির গতিতে এবং সুপারনিউমারি সমন্বয় চলবে তার ভিন্ন গতিতে। সুপারনিউমারি এবং নিয়মিত পদোন্নতি কখনো সাংঘর্ষিক নয়, আইনগত বাধা নয়। তাই আমরা চাই 2024 সমন্বয় করে 25 সালের পদোন্নতি বন্ধ করা যায় না। 25 সালে পদোন্নতি নীতিমালা করে কার্যকর করা আমাদের কাছে কবে এটা আলোর মুখ দেখবে তা আমরা অনিশ্চিত। কবে আমাদের অর্গানোগ্রাম আসবে, কবে সমন্বয় বন্ধ হবে, কবে আমাদের নিয়মিত পদোন্নতি চালু হবে। আমরা চাই 10 ফেব্রুয়ারির মধ্যে অর্গানোগ্রাম পাশ হয়ে আসুক। আমরা চাই আমাদের নিয়মিত পদোন্নতি কোনোভাবেই 24 সালের পদোন্নতি 25 সালের পদোন্নতি 2 দফায় দেওয়া হোক। এক কাট অফ ভিত্তিতে, এক কাট অফ ডেটে কোনোভাবেই আমাদের সমন্বয় করা যাবে না। সুপারনিউমারি সমন্বয় করতে হবে ধাপে ধাপে নতুন অর্গানোগ্রাম থেকে। এবং আমরা চাই 2024 সালের যে পদোন্নতি সেটা অবশ্যই 2024 সালের ব্যাংকের নিজস্ব নীতিমালা, পদোন্নতি নীতিমালা 3 থেকে 4 মাস আগে আমাদের ব্যাংকগুলো নতুন পদোন্নতি অর্গানোগ্রাম অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের বোর্ড কর্তৃক অনুমোদিত আমাদের একজন মানব সম্পদ বিশেষজ্ঞ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ কর্তৃক ব্যাকেট করে। এবং আরও দেখতে পাচ্ছি আমরা একটি পদোন্নতি নীতিমালা হয়েছে, সেই পদোন্নতিও কার্যকর হয়েছে পূর্বের বছর, অর্থাৎ 24 সাল 25 সাল থেকেই কার্যকর হবে। 25 সালে নীতিমালা প্রণয়ন করে কিভাবে 24 সালের থেকে কার্যকর হয়, এটাই আমাদের প্রশ্ন। 25 সালের যদি পদোন্নতি নীতিমালা করা হয় সেটা সেটা কার্যকর করতে পারে, বাস্তবায়ন করতে পারে পরের বছর, কিন্তু ব্যাকডেটে আমাদের যে পদোন্নতি নীতিমালা কার্যকর করে ব্যাকডেটে আমাদের সমন্বয় আদেশ কার্যকর করে 24 ভিত্তিক পদোন্নতি 25 ভিত্তিক পদোন্নতি এখনো স্থবির হয়ে আছে। আমরা চাই 25 সালে যে পদোন্নতি নীতিমালা হয়েছে সেটা 26 সাল থেকে কার্যকর করা হোক, এবং সমন্বয় যদি করতে হয় নতুন অর্গানোগ্রাম আসার পরে। আমরা জর্জরিত আমরা দেখতে পাই আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমাদের নেতিবাচক প্রচারণা বেশি হয়। আমি আপনাদেরকে বলতে চাই ব্যাংকের সম্পর্কে কোনো ধরনের তথ্য, পদোন্নতি, নিয়োগ সব ধরনের তথ্য আপনারা আগে ভেরিফাই করবেন। ব্যাংকের অর্থনৈতিক বিভিন্ন সূচক রয়েছে, সেই সূচকগুলো আপনারা জানবেন। আপনাদের কাছে কোনো ধরনের অপপ্রচার না জেনে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ব্যাংকিং খাতকে আরও বেশি সমস্যায় পতিত করে। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু পদোন্নতি বা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনারা মিডিয়া খুবই নেতিবাচকভাবে দেখেন। আপনারা দেখেন না সরকারের বিভিন্ন স্তরে পদোন্নতি ঘন্টায় ঘন্টায়, রাত্রে মধ্যরাত্রে পদোন্নতি হয়েছে। শুধু তাই নয়, যারা মারা গিয়েছে ভূতাপেক্ষা পদোন্নতি দিতে প্রস্তুত ছিল। আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি। ন্যায্য অধিকার বঞ্চিতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। ধন্যবাদ আজকের সাংবাদিক বন্ধুরা, ধন্যবাদ যারা